এগুলো আছে, এইটা গেছি, এইটা গেছি, কি জ্বালা। হাই মাই নিউ ফ্রেন্ডস। মা, হ্যাঁ, আজ সকালে কি রান্না হয়েছে? ডাল, পটল ভাজা, ভেন্ডি চচ্চড়ি। তো আজ না সকালে আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, 9:15 বাজে এখন। ভাবছো কেন তো দেরি করে উঠছি কেন? আসলে কারণটা হলো কালকের কলেজ। তোমরা দেখেছিলে যে আমাদের আগের দিন কলেজে তোমার সমস্ত প্রজেক্টগুলো যেগুলো আছে তো ওগুলো টেবিলের মধ্যে সব গুছিয়ে রাখতে হয়েছিল। সবই ঠিক ছিল, কিন্তু কিন্তু তারপর শুনি স্যাররা এসে বলে কি সবাই তো টেবিলের উপরে সুন্দর করে রেখে দিলি প্রজেক্টগুলো। তো এবার 5 দিন না, ডেট কবে বললো ঠিক নেই, আছে কয় তারিখ, আজকে তোমার হলো 16 তারিখ। তো বলেছে যে 21 তারিখের মধ্যে কিন্তু তাহলে এই সমস্ত থিওরি প্র্যাকটিক্যাল দিয়েছিল, মানে যেগুলো খাতায় লিখতে হয়, ঠিক আছে, ওগুলো জমা করে দিবি। আমার ঠিক সেই সময় মনে পড়লো আমি না আগে মানে মোটামুটি 150 পেজ কমপ্লিট করে রেখেছিলাম লিখে, আজ থেকে 1 মাস আগে। তো স্যাররা বললো মিনিমাম যেন 250 পেজ হয়। এবার 1 মাসের মধ্যে কিন্তু অনেকগুলো প্রজেক্ট দিয়েছে, তা আমি সেগুলো লিখিনি, বললাম একবারে লিখবো। কিন্তু প্রবলেমটা হয়েছে কি, ওই 150 পেজের মধ্যে আমাকে সবকটা নেই। ওই আমাদের কলেজের বিভিন্ন সব আলাদা পার্সোনাল ডেস্ক থাকে, সমস্ত কাজকর্মগুলো করলে তোমাদের পার্সোনাল জিনিসগুলো রাখার জায়গা থাকে একটা, ঠিক আছে। তো এখানটা কিছু রেখেছিলাম, তো কিছু বন্ধুরা যারা লেখেনি তাদেরকে লেখার জন্য দিয়েছিলাম, এবং নিজের বাড়িতেও রেখেছি। এবার বুঝতে পারছো 1 মাসের মধ্যে আমাদের ওই টিনের ঘর থেকে অনেক কিছু এই ঘরে শিফট করা হয়েছে। তো তার মধ্যে কোথায় কি চলে গেছে, এই জন্য আমি টেনশনে পড়ে বাড়ি এসে পুরো রাত ভরে খুঁজছিলাম যে সবগুলো খুঁজে পাই কি আদৌ। বিশ্বাস করবে না, সব খুঁজেছি, কিন্তু সব শেষে বেঁচেছিল মাত্র 34 পেজ। কি বলবো, মানে খুব খারাপ লাগে। এখন 250 পেজ লিখতে হবে, টাইম কত, মানে 21 তারিখ, মানে হতে গেলে 5 দিন আছে। ওটাই ভাবছি কি করে করব। না না, আজ থেকে আর সব টাইম ওয়েস্ট করলে হবে না ভাই। আমাদের লাস্ট ইয়ার ITIতে রিস্ক নেবো না। মোটামুটি 250 পেজ তো রাত জাগতে হোক না হোক কমপ্লিট করতে হবে। ভাইয়ের সঙ্গে খেলাটা একটু কমিয়ে দিতে হবে, তাই না? ও সরি, তোমার সাথে এর মাঝখানে আমি আমার ব্রেকফাস্ট দেখাতে পারিনি, যেটা আমি থালায় করে বসে আছি। এই দেখো, সকালে আছে গোলা রুটি আর আমাদের গুড়। তো চলো জলদি করে খেয়ে নিই, নাহলে আবার দুপুর হয়ে যাচ্ছে, ওয়ার্কআউটস তাহলে করা হবে না আজকে আবার। আর আমাদের পুল আপ বারটাও আবার আজকে সাজাবো। তো লেটস গো। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it up. আমি আসছিলাম, ব্যাগ ব্যাগ কাতে গেল। ভারী না তাই জন্য এইভাবে। তো চলো ওঠো ওঠো ওঠো, চলো। চলো। তো চলো পটাপট এই ফাঁকে আমি প্রজেক্টগুলো শুরু করে দিই, কারণ দেখতে পেলে মা আর ভাই ওখানে খেতে বসেছে। তো মা তো লেট মানে মোটামুটি এখনই উঠে যাবে, কিন্তু ভাই ওর উঠতে দেরি হবে, কারণ একা বলে এসছে স্কুল থেকে, এখন টিভি দেখতে বসছে, মানে ধরে নাও 1 ঘন্টা দেখবেই। তো এখন শুরু করে দিই, যেটুক হয় করবো, আর পরে গিয়ে বলতেও পারবো আমি করছি প্রজেক্ট, এখন খেলতে পারবো না, কারণ তো থাকবে। বাট এখন না করলে দাদা ভাই চলো না একটু খেলি, একটু ঘরের মধ্যে খেলবো, কিচ্ছু মানে একটু খেলি, পরে করতে পারবো প্রজেক্ট। ওর ওই একটু চক্করে এতদিন আমি করতে পারিনি প্রজেক্ট। না মানে সারাদিন খেলে, সাংখড়া বাদ দিয়ে যদি খেলতে শুরু করে ওর সাথে আমি, বাদ দাও। তো ও সরি, লাইট জ্বালাইনি, লাইট জ্বালিনি, তারপর পড়াপড়া শুরু করবো, ঠিক আছে। ও সরি। ব্যাস, ভাগ্য দেখো কারেন্ট চলে গেল। ভাগ্য ভালো যেখানে মানে এসে দেখেছি, বলেছি যে আমি পড়ছি আসিস না, তখন থেকে দরজা টুকটুক করছে, দাদা ভাই চলো খেলি একটুখানি। তো ভাগ্য ভালো, মানে ঘরে ঢুকে পড়েছি ভালো সময়, ঠিক আছে। তো আমি জানো এই জ্যামিতি বক্সটা খোলার সময় এই কম্পাস মানে পেন্সিল আর রবার দেখে মনে পড়লো একটা ফ্যাক্ট, তাহলে বলি শুনতে। এই রবার দেখতে পাচ্ছ, এই রবার কিন্তু কোনোদিনও দেখবে ফুরায় না, হয় হারিয়ে যায় না হয় তুমি ইউজ করতে ভুলে যাও, কিন্তু কোনোদিনও কিন্তু রবার জিনিসটা ফুরায় না। মানে আমি এরকম বলতে পারবো না কত রবার কিনেছি, একটা এরকম বড় সাইজের ছোট সাইজের স্টাইল কত রবার কিনেছি, কিন্তু সেগুলো যে কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না। কিন্তু ভাই এই কারেন্টটা কখন আসবে, এই কারেন্টের চক্করে করতে পারবো কিনা আজকে। তো এই সরি বলতে ভুলে গেছি, এই দেখো এই যে সেই আমাদের মানে কি বলবো 34 পেজের প্রজেক্ট, যেটা আমি মানে খুঁজে পেয়েছি। তাড়াহুড়ো বলছি, সরি তাড়াহুড়ো করে বলছি, কারণ কারেন্ট চলে গেছে। তো পটাপট তোমার কাছে বলে আমি এটা শুরু করবো। আর জানো আমি না ঠিক করেছি যে ফার্স্টে এঁকে নিই, বুঝলে, কারণ দেখো তাড়াহুড়ো ধরো লাস্টে গিয়ে একদিন আমার লিখতে হলো মোটামুটি ধরো 20-30 পেজ লিখতে হলে আমি লিখতে পারবো, কিন্তু আঁকার ক্ষেত্রে কিন্তু এটা পারবো না, কারণ দেখো তাড়াহুড়োতে কিন্তু আঁকা যায় না। আর স্যার বলেছে আঁকাটাই মেন, তো আঁকাটাই ফার্স্টে করি, লাস্টে যদি তাড়াহুড়ো লাগে তাহলে লেখাতে অসুবিধা হবে না, আমার এমনি লেখাতে অনেক স্পিড আছে। সরি একটু বেশি নিজের গুণাগুণ করে ফেললাম। তো বাদ দাও, মশা কামড়ানো শুরু করে দিয়েছে এর মধ্যে।
পটাপট লেগে যায়। এটা আবার ঢিলা হয়ে গেছে, দেখো এটা আবার ঢিলা হয়ে গেছে, এটাকে টাইট দিতে হবে। কি ঝামেলা, সব ঝামেলা একসাথে পড়েছে। আগে যদি ভাইয়ের সঙ্গে খেলা না করতাম তাহলে আজকে এত মানে প্রবলেম হতো না। ব্যাঙের মাথা এই পড়ে গেল নিচে আবার। তো দেখো ফাইনালি বেজে গেছে 4:03। আমি কিন্তু শুরু করেছিলাম, জানি না তোমাদের মনে আছে কি না, আমি কিন্তু শুরু করেছিলাম 11:30টার সময়। মাঝখানে স্নান করতে গেছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে। তো ফাইনালি এতক্ষণ পরিশ্রম করে তোমাদের দেখাচ্ছি আমি কী করেছি। এই দেখো, দেখেছো, মানে মোটামুটি খুব জলদি জলদি এগিয়েছি। আর এই দেখতে পাচ্ছি এইগুলো তোমার আগের যেগুলো আছে ওগুলো। আর দেখো এর মধ্যে আমি এটা গেছি, তারপরে এটা গেছি, এর সঙ্গে এগুলো আছে, এইটা গেছি। মোট বলতে পারো 13টা ছবি এঁকেছি, সরি 13টা ছবি পেজ এঁকেছি। ওর মধ্যে আবার একটা আছে, দুটো আছে, 3টে করে আছে, 13টা পেজ এঁকেছি ছবি। ওই মোটামুটি ধরে নাও 17 না 18টা হবে পেজে। দেখো এই একটা, তারপরে এই যেইটা, এগুলো উপর দিয়ে একটু পেন্সিল দিয়ে রং করতে হবে বলতে। এটা একটু খারাপ হয়ে গেছে কারণ এটা লাস্টের দিক করেছি তো, মানে এই কেবল একটু আগে কারেন্টটা আসলো, তো এই জন্য তাড়াহুড়ো লেগে গেছিলো আমার। তাড়াহুড়ো করতে গিয়ে ওটা একটু খারাপ হয়ে গেছে, বাট উপর যখন আমি পেন্সিল দিয়ে শেড দেবো তো ওটা অনেকটা ভালো হয়ে যাবে। তো আমি এখনও না এই কাজ করতে করতে দুপুরের খাওয়াটাই খাইনি। তো প্রথমে চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিই, এবং তারপর আমাদের পুল আপ বারটাকে যেদিন কিনেছিলাম তো ওটাকে একটু সেট করতে হবে। তো চলো প্রথমে খেয়ে আসি। আসলে আমি না আজকে খেতে খেতে দেখছিলাম একটা ভিডিও যে কী করে এগুলো ঠিক সেট খাওয়ায়। জানো কি বুঝলাম? কিচ্ছুই না। কি দেখালো হুম ঘুম ঘুম ছাং বুঝলাম না। তাই ভাবলাম আজকে নিজেই আজকে নিজে কিছু আবিষ্কার করবো। গদা, চলো ফার্স্টে প্লাস্টিকগুলো খুলে ফেলি। আমার ফোনের আবার স্টোরেজ কম, জানি না কোন সময় ভিডিও বন্ধ হয়ে যাবে। তো তার আগে চলো ফটাফট খুলে ফেলি, তোমাদের আওয়াজ শোনায় দাঁড়াও। একটা খুলতে জাল বেরিয়ে যাচ্ছে, গায়ে শক্তি নেই। দেখেছো কত সুন্দর। কতবার বলছি এক কথা সুমিত, কতবার বলবি তুই এক কথা? তখন থেকে কথা বলে বলে না মানে আমার মুখ কেমন হয়ে গেছে বুঝেছো, যা আমি মানে কিছু ভাবছি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার। আমি আজকের ব্লগে না আমি সত্যি খুব বাজে 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 বলেছি, মানে আমি এত খারাপভাবে, মানে কি বলতো, আমি এত ঘন কথা বলেছি আজকে, তো মনে বিরক্ত হয়ে গেছে। মানে আমি না এত বেশি মানে কথা বলতে চাই না, কিন্তু জানি না কেন আমি এক্সাইটমেন্ট হয়ে যাই, আর যেখানে কথা বলবো না সেখানে বেশি কথা বলে ফেলি। মানে একদম একটা ডিসগাস্টিং ফেলো বলতে পারো। আবার কথা বলে ফেলছি। খুল গিয়া প্লাস্টিক খুলতে খুলতে দেখো কি অবস্থা বিছানাটা হয়ে গেছে, একদম পরিষ্কার করতে হবে এগুলো, মা তো করে দেবে না, আমারই করতে হবে। এই দেখো দেখো দেখো, তোমাদের আগের দিন দেখাতে ভুলে গেছিলাম যে এর সঙ্গে এই দেখো এটাও দিয়েছে, দেখো এই স্ক্রুটা দিয়েছে। এটা সমস্ত ওই পার্টগুলো খুলে এগুলো সব সেট করতে হবে ওর মধ্যে। আমি এটা আজকে খেয়াল করলাম, সেদিন জাস্ট আনবক্সিং করে ভেতরে ঢুকে গেছিলাম। তো প্লাস্টিক তো খুলিনি, এই জন্য এগুলো চোখেও পড়েনি আবার। তো লাস্ট একটা বাকি আছে, গেল এইটা। তোমার সাউন্ড শোনাই, সাউন্ডটা সেই না, তবে লাস্ট যখন এগুলো ফাটাবো তখন সাউন্ড আরো বেশি ভালো লাগবে। ওয়েট করো, দাঁড়াও, প্রথমে সেট তো করিনি তারপর ফাটাবো, নাহলে আমাকে আমি ফাটিয়ে ফেলবো। কোনো মতে বলতে পারো শুরু তো করে দিয়েছি, মানে এখান থেকে স্ক্রুগুলো খুলছি আর এখানটায় সেট করতে হবে। একটা পার্ট সেট করেছি, ঠিক আছে, ভিডিওটা বন্ধ করে, কারণ বুঝতে পারছিলাম না কি করে হবে, তো আবার দেখতে হয়েছে ইউটিউব ভিডিওটা। বিছানা পুরো ধুলো ধুলো হয়ে গেছে। আমি কি বলতো, আমি দরজা কিন্তু আটকে কাজ করছি, ঠিক আছে, সারপ্রাইজ দেওয়ার জন্য। কিরকম রিয়াকশন হয় তোমাদের ওটাও দেখাবো। কি জ্বালা ধরছেই এর মধ্যে। এই দেখো 90% কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখান থেকে স্ক্রু লাগানো বাকি আছে, জাস্ট এই যে এই মুখটায়, তাহলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। কি মজা, কমপ্লিট। আমার ফাইনালি জিনিসটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। আমি কি বলবো, এত ভালো লাগছে আমার। এই দেখো, দেখো আমাদের এটা কিন্তু সেট করা হয়ে গেল, কিন্তু আমাদের মিস্ত্রি কাকু আমাদের ঘুরিয়ে যাচ্ছে। আমি বলছি ফোন করছি আজকে আসো, বলছে আজকে না পরের দিন ফোন করছি, বলবো অন্য একটা কাজ বলছে।
মানে প্রপার আসছেই না, হলে আমাদের কোভিড লাগানো হয়ে দেওয়ালে। তো দেখি কখন আসে মিস্ত্রি দাম, মানে কাকুটা আমাদের মানে আবার তো তুলে যাচ্ছে, মানে মিস্ত্রি কাকু কখন আসে দেখি, মানে আজকালের কবে আসে তাহলে তোমাদের মানে পুরোপুরি দেওয়ালে সেট করে পুল আপ মেরে দেওয়া হবে। তো আজকের জন্য বাই বাই।